আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের এই ভিডিওতে আমার নিজের অভিজ্ঞতা থেকে এবং আমি নিজে বিভিন্ন জায়গা ঘুরে অ্যানালাইজ করে আপনাদের সাথে ভবিষ্যতের 10টি সম্ভাবনাময় ব্যবসার কথা শেয়ার করব। এবং আমি মনে করি সম্পূর্ণ ভিডিওটি আপনি যদি দেখেন তাহলে আপনিও আমার সাথে একমত হবেন। এক নম্বরে যে ব্যবসাটি রয়েছে সেটি হচ্ছে আপনার চাউলের ব্যবসা। দেখুন, এই চাউলের ব্যবসা দুটি স্টেপে করা যায়, একটি হচ্ছে খুচরা এবং দ্বিতীয়টি হচ্ছে হোলসেল। এবং এই চাউল আমাদের কিন্তু দৈনন্দিন একটি পণ্য, অর্থাৎ আমাদের দৈনন্দিন জীবনে এই চাউল ছাড়া কোনোভাবেই চলা সম্ভব নয়। চাউল আমাদের প্রতিনিয়ত, প্রতিদিন, ঘন্টায়, সেকেন্ডে, অনবরত সব সময় এই চাউলের আমাদের জীবনে প্রয়োজন রয়েছে। আর সেই জায়গা থেকে আপনি কিন্তু এই চাউলের আইটেমটা নিয়েও ব্যবসা করতে পারেন, কারণ এই চাউলটাও কিন্তু ভবিষ্যতের সম্ভাবনাময় একটি ব্যবসা হতে পারে। এবং 2 নম্বরে যে ব্যবসাটি রয়েছে সেটি হচ্ছে আপনার সয়াবিন তেলের ব্যবসা। দেখুন, সয়াবিন তেল নিয়ে আমার চ্যানেলে অলরেডি 2টি ভিডিও রয়েছে, আপনি চাইলে সেই বিস্তারিত 2টি ভিডিও দেখে আসতে পারেন। তবে যাই হোক, এখন কথা হচ্ছে যে এই যে সয়াবিন তেলটা, এই তেলটা চাউলের মতনই কিন্তু আমাদের দৈনন্দিন জীবনের একটি সঙ্গী। অর্থাৎ আমরা যেমন চাউল ছাড়া চলতে পারবো না, তার পাশাপাশি সোয়াবিন তেল ছাড়াও কিন্তু আমরা চলতে পারবো না। আমাদের জীবনে এই সোয়াবিন তেলের একটি যে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, ঠিক আছে। অতএব এই সোয়াবিন তেলের আইটেম নিয়ে আপনি খুচরা ব্যবসা করতে পারেন, সাব ডিলার ব্যবসা করতে পারেন, মেইন ডিলার ব্যবসা করতে পারেন, ব্যক্তিগত ডিলার ব্যবসা করতে পারেন, ঠিক আছে। অর্থাৎ আপনি চারটি স্টেপে এই সোয়াবিন তেল নিয়ে ব্যবসা করতে পারবেন। এটিও কিন্তু ভবিষ্যতের একটি সম্ভাবনাময় বিজনেস। এবং 3 নম্বরে যে বিজনেসটি আপনি শুরু করতে পারেন সেটি হচ্ছে সবজি বিজনেস। হ্যাঁ, এই যে সবজিটা, এটা আপনি একটু জ্ঞান করে দেখেন তো যে সবজিটা আমাদের দৈনন্দিন লাগে কিনা, প্রয়োজন রয়েছে কিনা। অর্থাৎ সকালবেলা আপনি যদি ঘুম থেকে উঠেন, আমি যদি ঘুম থেকে উঠি, তাহলে কিন্তু সর্বপ্রথম আমাদের চাউলের প্রয়োজন রয়েছে, তার পাশাপাশি সোয়াবিন তেলের প্রয়োজন রয়েছে, তার পাশাপাশি আমাদের কিন্তু সবজিরও প্রয়োজন রয়েছে, ঠিক আছে। তার মানে আমরা কিন্তু সবজি ব্যবসাকে কোনোভাবেই অবহেলা করতে পারি না, কারণ এটি একটি আগামী দিনের সম্ভাবনাময় ব্যবসা। 4 নম্বর আপনি যে ব্যবসাটি শুরু করতে পারেন সেটি হচ্ছে হোটেল বা রেস্টুরেন্টের ব্যবসা। দেখুন, এই হোটেল বা রেস্টুরেন্টের ব্যবসা আমাদের দেশে কিন্তু অনেকেই করে থাকে। তবে এই হোটেল বা রেস্টুরেন্টের ব্যবসার মধ্যে আপনার কিছুটা দুর্বল জায়গা রয়েছে। সেই দুর্বল জায়গাটা কোনটা? সেটি হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন এবং খাবারের গুণগত মান। কেন? কারণ এখন বর্তমান সমাজের যে মানুষ যারা রয়েছে তারা কিন্তু আপনার বিভিন্ন সময় কিন্তু হোটেল বা রেস্টুরেন্টে কিন্তু খেতে যায়। কেউ কাজের ক্ষেত্রে, কেউ ঘোরাফেরার ক্ষেত্রে, বিভিন্ন কারণে কিন্তু আপনার হোটেল বা রেস্টুরেন্টে কিন্তু খাওয়া হয়ে থাকে। আপনি যদি এই বর্তমান সময়ে 2026 সাল থেকে হোটেল বা রেস্টুরেন্টের ব্যবসা যদি শুরু করতে পারেন এবং তার পাশাপাশি আপনি যদি খাবারের মান এবং পরিষ্কার পরিচ্ছন্ন যদি ইনশিওর করতে পারেন, তাহলে আপনার এই হোটেল বা রেস্টুরেন্টের ব্যবসা কিন্তু ভবিষ্যতের একটি সম্ভাবনাময় ব্যবসা হতে পারে, ঠিক আছে, এটা মনে রাখবেন। এবং 5 নম্বরে যে ব্যবসাটি আপনি শুরু করতে পারেন সেটা হচ্ছে প্লাস্টিক সামগ্রী। দেখুন, প্লাস্টিক সামগ্রীর মধ্যে কিন্তু শত শত হাজার হাজার আইটেম রয়েছে। বর্তমানে আমাদের সমাজে এই প্লাস্টিক আইটেমের কিন্তু অনেকটাই চাহিদা বেড়েছে, কারণ প্লাস্টিকের আইটেমের কিন্তু এখন নিত্য নতুন পণ্য কিন্তু বের হচ্ছে, প্রোডাক্ট বের হচ্ছে, হরেক রকমের মাল। তো এই যে প্লাস্টিকের আইটেমগুলি, এটা কিন্তু বাসাবাড়ি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন কাজে কিন্তু ব্যবহৃত হচ্ছে। আপনারা খালি শুধুমাত্র ভাববেন না যে প্লাস্টিক আইটেম শুধুমাত্র ঘরে বা বাসায় ব্যবহার করা হয়। হ্যাঁ, অফিস আদালত থেকে শুরু করে বিভিন্ন জায়গায়। তো সেই জায়গা থেকে আপনি বর্তমান সময় থেকে যদি প্লাস্টিক কালেকশন নিয়ে ব্যবসা করেন, তাহলে এটিও আগামী দিনের বা ভবিষ্যতের একটি সম্ভাবনাময় ব্যবসা। 6 নম্বরে যে ব্যবসাটি আপনি শুরু করতে পারেন সেটি হচ্ছে মশলার ব্যবসা। এই মশলার ব্যবসা নিয়ে আমার চ্যানেলে অলরেডি একটি ভিডিও রয়েছে, আপনি চাইলে সেই ভিডিওটি দেখতে পারেন, সেখানে আমি বিস্তারিত আলোচনা করেছি। দেখুন, এই যে মশলার ব্যবসাটা, এটা তো বর্তমানে আপনার চাহিদা রয়েছে তুলনামূলকভাবে। মশলার কার না চাহিদা থাকে? সবারই মশলার চাহিদা রয়েছে, তাই না? এখন কথা হচ্ছে যে মশলা ব্যবসাটা ভবিষ্যতের সম্ভাবনাময় ব্যবসাটা কিভাবে হতে পারে। দেখুন, এখন বর্তমানে আপনার যেই পরিমাণ মশলার চাহিদাটা রয়েছে এবং ভবিষ্যতে এই যে তরুণ প্রজন্ম, এরা কিন্তু আরও নতুন নতুন বিভিন্ন কিছু কিন্তু শিখতেছে, বিভিন্ন কিছু কিন্তু বানানো শিখতেছে, ওই রেসিপি, এই রেসিপি, এইটা সেইটা। এবং এছাড়াও কিন্তু আগের তুলনায় বর্তমানে যেমনটা আপনার অনুষ্ঠান বেড়েছে, বিভিন্ন অনুষ্ঠান, এবং আগামীতে কিন্তু আপনার বিভিন্ন রকমের অনুষ্ঠানটা কিন্তু
বেড়ে যাওয়ার একটি সম্ভাবনা রয়েছে, তাই না? তো এই দুটি বিষয় যদি আমরা একটু ক্যালকুলেট করে দেখি, তাহলে আগামী দিনগুলিতে এই মশলা চাহিদাটা বেড়ে যেতে পারে। আর সেই জায়গা থেকে আমরা বলতে পারি যে মশলার ব্যবসাটা ভবিষ্যতের একটি সম্ভাবনাময় ব্যবসা হতে চলেছে। 7 নম্বরে যে ব্যবসাটি আপনি শুরু করতে পারেন সেটি হচ্ছে আপনার ইট, বালু, খোয়া, রড, সিমেন্ট এবং মাটি। এই কয়টা আইটেম নিয়ে আপনি ব্যবসা করতে পারেন, কারণ এই কয়টা আইটেমের আগামী দিনে একটি চাহিদা বাড়ার সম্ভাবনা রয়েছে। কারণ আপনি যদি পিছনের দিকে যদি তাকান, তাহলে তখন মানুষের কেমন একটি পরিস্থিতি ছিল, সেটা আর্থিক দিক থেকে হতে পারে, সামাজিক দিক থেকে হতে পারে, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে হতে পারে। আর এখন বর্তমানে মানুষ কোন পর্যায়ে চলে এসেছে এবং আগামী দিনে মানুষ কোন পর্যায়ে চলে যাবে। ঠিক আছে, এখানে আমি আর অতিরিক্ত কথা বলে ভিডিওটি লং করতেছি না, জাস্ট আপনি একটু বোঝার চেষ্টা করেন যে আগামী দিনে মানুষ কোন দিকে চলে যাবে। এবং 8 নম্বরে আপনি যে ব্যবসাটি শুরু করতে পারেন সেটি হচ্ছে ছোট পরিসরে মিনি সুপার শপ অথবা বড় পরিসরে আপনার সুপার শপ। এই সুপার শপ বিজনেসটাও কিন্তু আপনি শুরু করতে পারেন আপনার জায়গা থেকে। কেননা কারণ দিন দিন মানুষ দেখা হলো যে আধুনিক হচ্ছে, মডার্ন হচ্ছে, তারা কিন্তু অনেকেই দেখা হলো যে মুদি দোকানে যেতে মানে ইচ্ছুক না, অথবা দেখা হলো যে সুপার শপ থেকে যে কোনো বাজার বা যে কোনো প্রোডাক্ট ক্রয় করতে একটু স্বাচ্ছন্দ্যবোধ মনে করে। ঠিক আছে, বিভিন্ন বিষয় রয়েছে। ঠিক আছে, এটা আর আমি এখানে ঘাটতেছি না। এখন কথা হচ্ছে যে এই সুপার শপের চাহিদাটাও কিন্তু আগের তুলনায় এখন যেমনটা কিছুটা হলো বেড়েছে এবং আগামী দিনেও আপনার একটু বাড়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। আর সেই জায়গা থেকে আমরা বলতে পারি যে এই মিনি সুপার শপ অথবা বড় পরিসরে সুপার শপ, এই সুপার শপের যে ব্যবসাটি এটি ভবিষ্যতের একটি সম্ভাবনাময় ব্যবসা হতে পারে। ঠিক আছে, 9 নম্বরে যে বিজনেসটি আপনি শুরু করতে পারেন সেটি হচ্ছে আপনার মিষ্টির ব্যবসা। দেখুন, আপনি যদি নিজে মিষ্টি উৎপাদন করে এই ব্যবসাটি শুরু করতে পারেন, মানে বিভিন্ন রকমের মিষ্টি বানিয়ে, ঠিক আছে, এই ব্যবসাটি যদি করতে পারেন, তাহলে এই ব্যবসাটি আপনার ভবিষ্যতের একটি সম্ভাবনাময় ব্যবসা হতে পারে। কেন? বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্ন কারণে আমাদের কিন্তু প্রতিনিয়ত এই মিষ্টির প্রয়োজন রয়েছে। 10 নম্বরে যে ব্যবসাটি রয়েছে সেটি হচ্ছে আপনার কাপড়ের ব্যবসা। দেখুন, আমরা কিন্তু প্রতিনিয়ত কোনো না কোনো কাপড় কিন্তু ক্রয় করে থাকি। ঠিক আছে, তো সেই জায়গা থেকে এই কাপড়ের ব্যবসাটিও আপনার ভবিষ্যতের একটি সম্ভাবনাময় ব্যবসা হতে পারে। এবং সর্বশেষ আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই সেটি হচ্ছে আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে যে 10টি ভবিষ্যতের সম্ভাবনাময় ব্যবসার কথা শেয়ার করলাম, এখান থেকে আপনারা কোন ব্যবসার বিস্তারিত সর্বপ্রথম ভিডিও চান সেটা একটু এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন। তাহলে এই 10টি ব্যবসা থেকে সর্বপ্রথম সেই ব্যবসার বিস্তারিত ভিডিও নিয়ে আমি আপনাদের সাথে হাজির হব। তো আজকের মতন বিদায়, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।